এক প্রবাসী বাইর ব্যতিক্রমী উদ্যোগ, নিজ এলাকায় করলেন কনভেনশন হল। প্রবাসী নাম সত্যি এক রত্ন, তাই এ নাম হৃদয়ে রেখেছি করিয়া যত্ন। সিলেটর সর্ববৃহৎ একটা উপজেলা লামাফারা গ্রামের প্রবাসী ফয়সল ভাই, এটিতে উনার ছোট ভাই করে লেখাপড়া, উনার এক ভাই লন্ডন প্রবাসী। প্রবাসীরা সব সময় আমরার চিন্তা করেন, আমরা তারার কিতা চিন্তা করি। উনি শুধু নিজে সাজিছেন না, নিজের বাড়ির পাশাপাশি এলাকার মানুষের চিন্তা করিয়া ফয়সল কনভেনশন হল করছেন। ইকানো বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ, সভা, সেমিনার, পার্টি, জন্মদিনের আয়োজন, সামাজিক, রাজনীতিক, অরাজনীতিক বিভিন্ন সভা, সেমিনার, অনুষ্ঠান এখানে সম্পন্ন করতে পারবা। ফয়সল কনভেনশন হলের অবস্থান যদি আপনারা জানাই, সিলেটর গোয়াইনঘাট উপজেলার 7 নং নন্দিরগাঁও ইউনিয়নের লামাফারা গ্রামে, উনার গ্রামও লামাফারা, ফয়সল ভাইর নিজ নামে করছেন কনভেনশন হল, অর্থাৎ ফয়সল কনভেনশন হল লামাফারা, দামারিপাড়, গোয়াইনঘাট, সিলেট। যারা আমার লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন, আজকেও কিন্তু এইখানে সাংবাদিক মহল থেকে শুরু করে অনেক অতিথিবৃন্দ এসেছেন, স্থানীয় রাজনীতিক ব্যক্তিবর্গ রয়েছেন, যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন। একটু আমরা সাইড দিবা, সামনে দিতাম সাইরাম। আমি জানাই আর যে এইখানে প্রধান অতিথি হিসাবে আছেন প্রধান মেহমান জনাব আব্দুল হাকিম চৌধুরী, সাবেক 2 বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, এলাকার সুনামধন্য ব্যক্তি। এখানে আছেন অতিথি হিসাবে আলহাজ উসমান গনি, সাবেক প্রধান শিক্ষক, 10গাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়, উনি আসবেন, এখনো আসেননি। এখানে আছেন অতিথি হিসেবে জনাব মাসুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এখানে অতিথি হিসেবে আছেন আমার প্রিয় মুখ, সিনিয়র সাংবাদিক, গোয়াইনঘাটের সুনামধন্য ব্যক্তি M A মতিন, সাবেক সভাপতি গোয়াইনঘাট প্রেস ক্লাব। এখানে আছেন আফতাব আলী ভাই, শালিটিকর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। এখানে আছেন নূর মাইকের আমার প্রিয় ভাই নূর ভাই। আপনারা নূর মাইক কিন্তু বিভিন্ন অনুষ্ঠানও নেন। আমি শুরুতে কইছিলাম প্রবাসী নাম সত্যি এক রত্ন, তাই এ নাম হৃদয়ে রেখেছি করিয়া যত্ন। প্রবাসীরা দেশের চিন্তা করেন, আর আমরা থারার কিতা চিন্তা করি। তো আমরা ফয়সল কনভেনশন হল লামাফারা, আঙ্গাজুরের খান্দার যে লামাফারা দামারিফার, শালিটিকর গোয়াইনঘাট, সিলেট। আমি প্রথমেই প্রধান মেহমানের কাছে যাইমু, আর সবার পক্ষ থেকে আমার সাংবাদিক মতিন ভাইয়ের লোকে মাতমু, এরপর ভিতরে যাইমু। আপনারা খুশি নি? ইনশাআল্লাহ। জনাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এখন ফিতা কাটবা, আপনি সব অতিথিবৃন্দ ফিতা কাটিলিবা ইনশাল্লাহ। আপনারা জি ফিতা কাটা পরে কাটবানি? জি আচ্ছা। আমরা এখানের তত্ত্বাবধায়ক যারা আছেন তারা কইরা আগে আপনি বক্তব্য দিবা, পরে ইনশাআল্লাহ ফিতা কাটবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আজকের এই শুভ লগ্নে, শুভ মুহূর্তে কেমন লাগছে বা কেমন অনুভূতি যদি জানান। আমরা এই মুহূর্তে জোহরের নামাজ আদায় করে মিলাদ শেষ করে লামাফাড়া গ্রামের, আমাদেরই গ্রামের ফয়সল আহমদ প্রবাস থেকে যে এটা ফয়সল কেটে এটা কনভেনশন করেছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ। সাধারণত ইতিপূর্বে এই ধরনের কনভেনশন এই অঞ্চলে হয় নাই, সেই প্রথম করেছে, এর জন্য আবার তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যেখানে ইতিপূর্বে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে সিলেট যেতে হতো এবং সিলেটের খরচও বেশি এবং যাতায়াত কষ্টসাধ্য, সেই হেতু স্বল্প মূল্যে এবং যাতায়াতের সুবিধার্থে এই ফয়সল কনভেনশনের বিয়ে শাদী যা অনুষ্ঠান আছে সবাই এইখানে সম্পন্ন করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। এখানে নামাজ পড়ছেন, মিলাদ শরীফ হয়েছে, দোয়া হয়েছে, এখানে পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? পরিবেশটা এটা বিদেশি লোককে জিজ্ঞাসা করেন, আমার বাড়ি এইখানে না। শুনো আমি কি বলি, পরিবেশ কিরকম রাখছে ঢাকাতে যদি লোক আসে তাকে জিজ্ঞাসা করে কাটবে। চিটাগাং আসে, আমার বাড়ি এখানে, আমার জন্মগ্রহণ এখানে, এই আমার জন্মভূমি। পরিবেশ অতীতও ভালো ছিল, বর্তমানে ভালো, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমার সাংবাদিক আব্দুল M A চৌধুরী সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আল্লাহর নাম স্মরণ করিয়া সব অতিথিবৃন্দ রইল একাত্রা। আলহামদুলিল্লাহ, ফিতা কাটা সম্পন্ন। আমি এখানে জানাইছিলাম যে আমরা 2টা নাম্বার দিয়া রাখছি, তারার তত্ত্বাবধানে চলবে। আমার খালামিয়া ভাই আর উনার ভাই এনামূলক ভাই, ডাক্তার এনামূলক হিসাবে চিনেন। আপনারা বুকিং নিতে পারবা, আগে বুকিং নিবা। ইতিমধ্যে 5 থেকে 7টা বুকিং হয়ে গেছে, অর্থাৎ আপনার সভা, সেমিনার, বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ, রাজনৈতিক সামাজিক যে কোনো অনুষ্ঠান করতে হইলে আগে বুকিং নিবা। অবশ্যই যে কোনো সামাজিক অনুষ্ঠান এখানে সম্পন্ন করতে পারবো। সাংবাদিক ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বানাইলে বাড়ি আর সাজাইলে নারী, নিজে সাজিয়েছেন, নিজের এলাকারে সাজানির চিন্তা করছেন আমার ফয়সল ভাইয়ে। আজকে এই মুহূর্তে আপনি অতিথি, একটু যদি আমরা জানেন। আসলে আমাদের গোয়াইনঘাট উপজেলার মধ্যে অত্যন্ত দৃষ্টিনন্দন, এটাই বোধহয় গোয়ান হবে যদি গোনা যায়, অত্যন্ত দৃষ্টিনন্দন বিদেশি আদলে এই যে একটা কনভেনশন হল মানে বিএড সেন্টার এখানে করেছেন, এটি আমরা তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা ভিতরে প্রবেশ করেছি, ভিতরের যে প্রতিটি রুম এবং প্রতিটি জায়গাটা তার অত্যন্ত দৃষ্টিনন্দন এবং বিদেশি আদলে সে তৈরি করেছে। আমরা চাই আমাদের এই
বিশেষ করে আমাদের সিলেট উপজেলার সদর অংশ এবং কোম্পানিগঞ্জ গোয়েঙ্গাট উপজেলার অত্যন্ত সন্নিকটে, এটা শালুটুকুর বাজার থেকে 2 কিলোমিটার উত্তরে লামাপাড়া নয়াবাজার সংলগ্ন এটাই হচ্ছে লোকেশন। অত্যন্ত দৃষ্টিনন্দন এবং একটা কনভেনশন হল তৈরি করেছেন জনাব প্রবাসী ফয়সাল আহমদ। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বিদেশে থেকেও আমাদের গোয়েঙ্গাটের এই ওজোপাড়া গায়ে যাতে বিদেশি পরিবেশের মতো এখানে এটা পরিবেশের মাধ্যমে আমাদের এলাকার বাচ্চারা তাদের বিয়ে শাদী, গায়ে হলুদ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনেরও সমাবেশ করার মতো স্পেস এখানে আমরা দেখতে পেয়েছি। বরযাত্রীর পক্ষ থেকে প্রচুর গাড়ি আয়, কনের পক্ষেরও গাড়ি থাকে, গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা কি? এটা আমরা আজকে সকাল থেকে এখানে এসেছি। এই সেন্টারের গাড়ি পার্কিং এর যে ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 50 থেকে 60টি মাইক্রোবাস এখানে জায়গা হবে। অত্যন্ত চমৎকার জায়গা আছে এখানে, অর্থাৎ অত্যাধুনিক আদলে, বিদেশি আদলে তৈরি এটি। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক অতিথিকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমরা ভিতরে চলে যাব। একজন অতিথির সাথে মাথা লাগে জি আচ্ছা, সবর পক্ষ থেকে 2 জনের বক্তব্য আমরা নিচে। অসংখ্য ধন্যবাদ। আমরা ভিতরে একটু দেখি। এখানে ফিতা কাটা হয়েছে, দেখা যায়নি বা ক্লিয়ার দেখা যায়নি স্যার করো ভাই, হারুন ভাই দেখা যায়নি। তো যারা আমরা লোক বিভিন্ন জায়গা তো নিয়ে আসুন, আমি কিন্তু অতিথিবৃন্দ নাম জানাইছিলাম যে এখানে যারা অতিথি হিসাবে আসুন, প্রধান মেহমান এমনকি বিশেষ অতিথি হিসাবে আজকে জোহরের নামাজ শেষে, মিলাদ শেষে, দোয়া শেষে তারা এই বক্তব্য দিচ্ছেন, ফিতা কাটছেন। আমরা ভিতরে যাই, মোবাইল ভিতরে যাওয়ার পরটা ক্লিয়ার করেন। অর্থাৎ আপনি তো এইখানে দেখার লাগি নাইতা নাই, আয়োজন করার লাগি নাইতা আইবা, আপনি তো শুধু দেখার লাগি নাইতা নাই, খাওয়ার লাগি নাইবা। জায়গাটা প্লিজ প্লিজ পার্কিং এর জায়গাটা একটু দেখাই। পার্কিং এর জায়গাটা উসাইড তো নেই, যেমন ওবাই দিয়ে একটু নেও ব্রিজ। অর্থাৎ শালুটিকর বাজার থেকে যে গোয়াইনঘাট পর্যন্ত একটা ব্রিজ গেছে, ওবাই গিয়া জাফলংও যাওয়া যায়, হরিপুরও যাওয়া যায়, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। একটু সামনে আও বাবাই, ডরাই নি ক্যামেরা লাগাইতে। রাস্তা দেখো, শালুটিকর বাজার তো গোয়াইনঘাট পর্যন্ত যে রাস্তার পাশে ব্রিজ, ওদিকে আসেন একটু। ব্রিজ, ওই যে ব্রিজ, সুন্দর একটা ব্রিজ দিচ্ছেন। অর্থাৎ ফয়সাল কনভেনশন হল লাইন আলাদা করিয়া ওইল ব্রিজ থেকে কেমন দেখায় যদি একটু দেখায়, একটু ঘুরবেন। সামনে পার্কিং এর জায়গা, অনেক মানুষ আজকে সে নিয়ে বতাইছেন। অর্থাৎ আমরা মুসলমান, আমরা জায়গায় মসজিদ ও মাদ্রাসা, এতিমখানাত এমনকি বাড়িতে আমরা কিতা করি যে বালা কিছু লাগিন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করিয়া, বালা কিছু লাইন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আমরা শিরনি বিতরণ করি। তো ফয়সাল কনভেনশন হলো কিন্তু আইস এরকম। আমি ওই এলাকার এক বাইর গেস্ত নিয়ে জানতাম পারলাম যে আসলে ফয়সাল ভাই একজন দানবীর মানুষ। ফয়সাল ভাই একজন দানবীর মানুষ, মানবিক মানুষ। এই মানুষরে কিন্তু অনেক মানুষে ভালোবাসেন। অর্থাৎ মানবতার ফেরিওয়ালা হিসাবে অনেকে চিনেন। গোপনে উনি দান করেন, গোপনে করেন, বিভিন্ন অসহায় মানুষের কাছে উনার সাহায্য সহযোগিতা পৌঁছায় দিন। যে আপনারা গেইটও নিয়ে দিলেন, আপনারা সিনি বিতরণ গেইটও নিয়ে করলেন, প্রচুর সিনি বিতরণ সবে পাইবা ইনশাল্লাহ। পার্কিং দেখা যায় না নি ভাই, একটু আগুয়াই, নিচতলার কাজ কমপ্লিট, উপরতলার কাজ চলো, মানে দেখা যায়নি ফয়সাল কনভেনশন হল স্পষ্ট দেখা যায়। আমার ফয়সাল ভাই সম্পর্কে একটু কই। ফয়সাল ভাই সৌদি আরব প্রবাসী, প্রায় দেড় যুগ ধরে প্রবাসের মাটিতে আছেন। প্রবাস থেকে এলাকাবাসীর জন্য উদ্যোগ নিয়েছেন। এনামূলক ভাই, আপনি এবং আপনার ভাই খালামিয়া ভাইয়ের তত্ত্বাবধানে এটা চলবো, একটু যদি জানাইন যে আমরা যে নাম্বার দিছি, নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা সিমে কল করলে বুকিং দেওয়া যাইব নি, কোন কোন অনুষ্ঠান করা যাইব? ধন্যবাদ প্রাইম সিলেটকে। আমরা হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, ফোনে কল করতেও পারবা, যে কোনো সময় অগ্রিম বুকিং নিতে পারবা। আর আমরা পরিবেশটা অত্যন্ত ভালো করছি, যাতে মানে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের মাঝে মানে ওরকম উন্নত সেন্টার নাই। আর যেটা মানে আমাদের এলাকার লোকজন অনেক সময় যে কোনো ভালো প্রোগ্রামের জন্য সিলেট দেখতে হয়, এর জন্য আমরা সিলেট মানে শহরের আলোকে তৈরি করছি, যাতে অত্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত আপনার মানে পরিবেশটাও সুন্দর করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা ভিতর গিয়ে একটা দেখতাম পারবো, ভিতর দেখতাম পারবো। তো যারা আমার লোকের বিভিন্ন জায়গাতে আসুন, ভিতর দেখবো যে শিরনি যে নিরা দেখা আসলে তারা কোথায় কাজের মিল থাকতে হইব। নামাজ শেষে দোয়া, মিলাদ শেষে শিরনি বিতরণ চলে। এখন ভিতরে যাইব, অতিথিবৃন্দ দোয়া শেষে আইয়া বিসমিল্লাহ কইয়া ফিতা কাটছেন। অর্থাৎ তারা শুভ উদ্বোধনী শুভ মুহূর্তে আল্লাহ তালারে স্মরণ করিয়া আল্লাহ তালারে রাজি খুশি করার লাগেন তারা কিন্তু শিরনি বিতরণ করছেন নামাজ শেষে, মিলাদ শরীফ ও দোয়া শেষে। আমরা প্রথম যাইতাম কুনানো বরের আসন, কোনো সমস্যা নেই লাইব সমস্যা নিলে কোনো মাত পাতি। প্রথমে যে আমরা সামন দেখাই, সামনে আইয়াও যে গিফটের একটা রুম থাকে, গিফটের রুম বা বিশেষ অতিথি আইসেন, বিশেষ মেহমান আইসেন, তাই আলাদা একলা নিয়ে বই লাগবো, তান্ডে অনু বইতে পারবা। স্টোর রুমটা একটু দেখান প্লিজ। এখানে আপনারা গিফট রাখতে পারবা, গিফট ওই যে ওই ধরিলে গোগুলো বিয়ার গিফটও পালাম,
ওই যে এখানে রাখা, এখানে আপনি পানি রাখতে পারবা, টিস্যু রাখতে পারবা, বিয়ার গিফট রাখতে পারবা, বিভিন্ন কিছু রাখতে পারবা। তো যেত জায়গা তুমি বাইয়ে আসুন, বিভিন্ন জায়গা তুমি কমেন্ট করো, আপনার অসংখ্য ধন্যবাদ। তো বাইসা বকল আপনারা যারা আছেন কত টাকা বাড়া অবশ্যই আপনি কল করে বুকিং করিয়ে জানিয়ে নিবা। নিজ দেখা কোয়া স্টোর রুম দেখান, গিফটের রুম ও সাইড দেখান। আজকে যারা অতিথি দাওয়াতি মেহমান প্রত্যেকে কিন্তু অবস্থান নিচ্ছেন ভিতরে, প্রচুর মেহমান। একটু এক জায়গা অর্থাৎ বর কোনে মিলিয়া প্রায় 5 থেকে 700 মানুষ এক জায়গায় মানুষ দেখা। আজকে কিন্তু কোনো বিয়া নাই। আজকে নামাজ শেষে দোয়া হইছে, মিলাদ হইছে, শীর্ণ বিতরণ হয়েছে। এখন যারা দাওয়াত করছিল, দাওয়াতি মেহমান যারা, তারারে হালকা আপ্যায়ন করা হইব। ভিতরে পরিবেশটা একটু ক্লিয়ার করি, বাইক ঘুরে দেখাও। আপনি এটা পারলেন না, চতুর্দিক একটু ঘুরে দেখান যাতে দেখা যায় ভালো করে। যদি দেখাও না যায় তে আইতা কিলা, যদি বুঝাও না যায় তে বুঝতা কিলা। অর্থাৎ আপনি দেখবা, শুনবা, বুঝবা, শুধু দেখবা না। যদি ভালো লাগে আপনি এই জায়গাতে আচার অনুষ্ঠান অবশ্যই করবা। ভিতরে যান, ভিতরে পরিবেশ দেখি। আমরা এখানে 2টা বেসিন আছে, বরের আসনে 2টা বেসিন আছে। একটা বেসিন পিছনে রাখিয়ে আইছি, আর নৌসার আসনও অর্থাৎ নৌসার লোকে যত বাইসা বহল থাক বা তারা যেন বেসিন ব্যবহার করতে পারে, আলাদা বেসিন আছে। ও সামনে যাও, সামনে গিয়ে পুরো বরের আসনটা দেখাওছেন। পুরো জি বাইসা বহল নাই, ওনাই পুরো বরের আসনটা দেখাও। পুরো বরের আসনটা বৃহৎ এরিয়া, শত শত মানুষ বইতে পারবা। অর্থাৎ যে লগে আইবা উবাইয়া থাকতা নাই, বইয়াও যাইতে পারবা। বরের আসনটা দেখাওছেন গুড়িয়া। ও যে আমি উবাইছি ও গইল বরের আসন। অর্থাৎ ইকানো দামান থাক বা দামানদল লগে যে তানোর বাইরে আসেন নানি, জেঠালির জামাই, মানে আপনার বিয়ার সময় তো আপনি নিজে থাকবা, আর অন্যর বিয়া হইলে আপনার জেঠালির জামাই থাকবা। কথা নেই। জি জি, আপনার এর আরেকটা কথা, আমারে রাখতে পারবা, বন্ধু বান্ধব রাখতে পারবা। অবশ্যই আমার লোকের রাখবো আপনার। মাসুম ভাই, ফয়সল কনভেনশন হল নিয়ে কিতা কইবা? ভাই আসলে খোয়ার কিছু নাই, আবার কইতে গেলে অনেক কিছু আছে। যেমন গোয়েনঘাট উপজেলার মধ্যে এরকম একটা কনভেনশন হল আমি দেখছি না, এই প্রথম। তো আমি ধন্যবাদ জানাই ফসল ভাইরে যে অত সুন্দর করে একটা কনভেনশন হল নির্মাণ করার জন্য। এবং গরিব অনেক ফ্যামিলি আছে সিলেট গিয়ে বিয়ে দিতে পারে না, অনেক যাতায়াতের অসুবিধা, প্লাস এই যে যোগাযোগের অসুবিধা। কিন্তু এইটা নির্মাণ করার পরে এখন আমরা দেখলাম অলরেডি 5টা বিয়া কনফার্ম হয়ে গেছে। বুকিং ফার্স্ট অগ্রিম বুকিং। এখন আমার গ্রামে, নোয়াগাঁও গ্রামে একটা বিয়া কনফার্ম, আমার এক আত্মীয়। আপনার বিয়া খান্তা লাগাই দেও না কেন বাবাই? অবশ্যই আমার বিয়া, অবশ্যই কেন চেষ্টা করবো ওখানে ফালানের। যদি আমি তো আর কেন ফালাইতে পারতাম না, কারণ আমি যেখানে বিয়া করবো ও পার্টি তো মানতে হইব। ও পার্টি যদি মানে ফসল কনভেনশন হলে ফালাইতাম, অবশ্যই আমি ফসল কনভেনশন হলে ফালাইব। যদি আল্লাহ হুকুম করেন বিয়া খাইতাম খান্দাত বইয়া, দাওয়াত যদি দেও না পোস্ট করুন ফেসবুক। দর্শক, বরের আসন, বরের লগে যে জেঠালির জামাই থাকবা, আলাদা হাত দেওয়ার ব্যবস্থা লগে আইও। অর্থাৎ বন্ধু বান্ধব যারা থাকবা ওই জায়গাতে আলাদা তারা কিন্তু বেসিন আছে, হাত ধুইতে পারবা। সামনে আও, বিদেশি পরিবেশ জেলা কইছি মিলতে হইব। দেখো কোয়া, আমরা যে ফেসবুকও দেখি, ইউটিউবও দেখি। জনাব ভালো আছেন আপনি? এখানে অনেক পরিবেশ দেখি, আপনি কি? আলহামদুলিল্লাহ, মুক্ত হয়েছে আপনার ভালো লাগে। মানে আলাদা জায়গা, অবশ্যই আলাদা জায়গা। আলহামদুলিল্লাহ, খুব ভালো। নয়াপাড়ার মাঝে ভালো একটা আমার ফুফুরগরের ভাই ফসল, আমার ফুফুরগরের ভাই, আমি তার মামুগরের ভাই। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তার মন। পানি কিলা, পানি বেশি তো আছে না? পানি আলহামদুলিল্লাহ ভালো আছে। সামনে আনো চাই, আমিও হাত ধুইলাই তোরা। ও ঠিক আছে, যে সুন্দর পানি। একটু ঘুরে দেখা গেছেন কত মানুষ বইছেন, সবাই ঘুরে আগাও, সামনে আগাও। আমরা লোকে মঞ্জুর ভাই যুক্ত হয়েছেন, নীলাকাশ যুক্ত হয়েছেন, অনেক যুক্ত দেখি। ও সাইড তো পুরো বরের আসন একটু ধীরে ধীরে দেখা হচ্ছেন। মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক ভাই আইন আমরা লগে। ভালো লাগে আপনারা যে আমরা লগে আছেন। অবশ্যই আপনি লগে থাক কমেন্ট করিয়া যাইতা। সামনে ওখান দেখাও চাইন, ওই যে দেখে ডোরানির কোনটা নাই, আমি উফরি উবাইয়া আঠিয়ে উঠিয়া যাইতাম পারবো। হইতে পারিনি, মোবাইলে ভাঙ্গি যাব, ভাঙতে হতো না। আও সামনে অষ্টমী একটু দেখি, রান্নাঘর দেখি, আর পরিবেশটা একটু সামনে গিয়ে দেখি। জি, আপনারা আগে যাইবা ক্যামেরা লইয়া অবশ্যই। ওগো হইল বরের আলাদা ওয়াশরুম, বরযাত্রীদের ওয়াশরুম, বাথরুম, বেসিন আছে, বাথরুম আছে, ইংলিশ বাথরুম, ইংলিশ বাংলা বাথরুম আছে। অর্থাৎ ইংলিশও বাংলাও দেখা যায় না নি? জি জি, আসেন। আমরা বরের আসন, বরযাত্রী ধরিল, এরা বরযাত্রী আজকুল লাগিন।
সামনেও বরযাত্রী। এখন আমরা কই যাইতাম, রান্নাঘর তো দয়খানোর মাঝখানো থাকতো, যাতে খানি আইয়া বরের মুখায়ও যাইতো, কনের মুখায়ও যাইতো। অর্থাৎ রান্নাঘর মধ্যখানো, সুজা রান্নাঘর। হালকা আজকে তো রান্নাঘরের সিন্নি আছে, আজকে রান্নাঘরের সিন্নি আছে। দিকে ভাই সাহেব দেখি ইয়া বাক্কা সিন্নি এখনো বাটার পরেও রয়েছে, আমরাও পাইমো। আপনারা যদি আশপাশে তখন আজকে পাইবা, তবে বিয়ে যার খানি তার দাওয়াত না পাইলে আইতে পারতা না। গেট হয়ে যাব, ব্রিজ আছে, দাওয়াত আপনার লাগবে। একটু দেখাই, রান্নাঘরের কাজ আরো রয়েছে চলমান, অর্থাৎ চলমান থাকা অবস্থায় বুকিং হয়ে গেছে, লাইন তারা উদ্বোধন করিল। অর্থাৎ বিয়া রাখা যেহেতু উদ্বোধন করা লাগবো বিয়ার আগে। সামনে যাই গিয়ে, সামনে গেলে এখন কনের আসন দেখাইমু। সামনে যে বা যারা আমার লগে আসেন ও সাইটে, আমরা যারা আমার লগে আসেন বিভিন্ন জায়গা তো নেবলা আমরা আইছি কনের আসনও। আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে ভাই, আপনারা হয়তো মনে একটা প্রশ্ন যে ভাই পরের আসন কইলায় বরযাত্রী সকল আসেন, কনের আসন খালি কেনে, কনের জায়গা খালি কেনে? ও ভাই আজকে তো কোনো বিয়া নাই, সিন্নির লাগিন কনের আসন সম্পূর্ণ খালি। সামনে দিয়ে দেখাও, সামনে দিয়ে দেখাও, কনের আসন সম্পূর্ণ খালি। এক ভাই আসেন হয়তো তাই মনে বুকিং দিতা করি আইসেন, ঘুরাইলা ও বেসিন একটা কনের যারা দাওয়াতি থাকবা আলাদা একটা বেসিন আছে সামনে, অপর দিকে ঘুরাইয়ের দিকে আনিলেন, ঘুরাই আনিলে কনের আসন আমরা দেখাইতাম পারি সামনে। জি, অন্য কনের সাজাইয়া ওই যে আমি উঠলাম, সাজাইয়া কনেরে রাখা হইব ওই জায়গাত বইয়া কোন লগর বান্ধবী যারা আছেন এরারে। এবলা যদি আপনি মনে করেন আপনার কনের নামাজি পর্দাশীল বা মাদ্রাসার ছাত্রী মুখ দেখাইতা নাই, তে আপনার লাগিন আর একটা ব্যবস্থা আছে, হবাই দিয়াও আমার লগে আও, আমার লগে আও। যদি চাইন মুখ দেখাইতা না গুড়িয়া রাখিল তাই ভিতরে তো নিউ দেলাই তাই বুরকা ফিন্দাইয়া, আর একটা রুম আছে ছোট রুম, ওই লোক পর্দাশীল বোন যারা বিয়ার সময় মনে করবা যে ভিতরে রাখিয়া দিলাইতা ওখানো। এবলা কনের জরুরত যদি তাকে বাথরুম দরকার, পানি দরকার, ভিতরে তানোর খইনার লাগিন আলাদা একটা বাথরুম। তো যারা আমার লোকে বাক্যা সময় ধরে আসলা বাড়া যাই মুখে, আমরা কনের আসন মুখায় যাই কি তখন সবকিছু দেখা নিয়ে যাবো, বাইরে গিয়ে বিদায় নিয়ে মুখে। আমার লগে সাদিকুর রহমান ভাই যুক্ত হয়েছেন, আমার লগে নীলাকা সত্তার রফিক শফিক কত পাইয়ান যুক্ত হয়েছেন, রহিম করিম কত পাইয়াইন কত বই নাইন, আপনারা আমি ধন্যবাদ জানাই। আর আজকের অতিথিবৃন্দর নাম আমি শুরুতেই কই দিছি, অনেক অতিথি সময়ের অভাবে আসতে পারেননি, পরে আসবেন, অনেকেই এই উদ্বোধনীর পরেও এসেছেন। তবে আমরা সামনের পরিবেশ দেখাইলে আমরা তো কনের আসনও আছি, সামনের বেসিন একটু দেখাইও যে আমরা একটা বিষয় জানাইলেই বরের আসনও দুইটা বেসিন আছে, একটা বেসিন বরযাত্রীর লাগেন, একটা হইল নৌসার লগের বাইরা বন্ধু বান্ধবর লাগেন স্পেশাল যারা, আর কনের আসনও অতিথি যারা তারা লাগেনি একটা বেসিন, যেমন ও দেখা যায়নি, আমি দেখি পানি আসেনি না, না পানি চলে, পানি দেখা যায়নি, ও আগে দেখাবো পেট্রোল লাগা খাওয়া যাইব পরিষ্কার পানি, দিকে আয়নাত দেখাচ্ছেন, ও বাবা আমার তো আয়নাতও দেখা যায়, সামনে যাই তো। অর্থাৎ আপনি দেখতা বুঝতা যাচাই করতা, গোয়েনঘাট যাইতা সিলেট দৌড়িতা না দৌড়িয়া আপনার বিয়ে ওয়ালিমা গায়ে হলুদ সভা সেমিনার পার্টি রাজনীতিক অরাজনীতিক সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান বার্থডে বিভিন্ন সভা সেমিনার মিটিং করুক, বন্ধু বান্ধবের লই আড্ডা দেখুক, নিরিবিলি পরিবেশে দেখা যায়নি, সামনে গিয়া ডাইনে ঘুরিয়া। তো দর্শক আমি এবলা বেলুনের তলে শেষ সময় অতটুকু জানাইরাম যে ইকানোর তত্ত্বাবধান যে দুই ভাই করবা, খালামিয়া ভাই আসুন নি কেন আয়ুক, এখানের তত্ত্বাবধানে যে দুই ভাই থাকবা, ফয়সল ভাইয়ের দুই ভাই মানে আফন ভাই, খালামিয়া ভাই আর এনামূলক ভাই, একজনে ডাক্তারি করেন তাইনও সময় দিবা, আর খালামিয়া ভাই দিনের রাত থাকবা আপনার আর সেবায় নিয়োজিত। তো প্রবাসীর ভাই তারার এক ভাই লন্ডন, এক ভাই সৌদি আরব লেখাপড়া করা অন্য একটা ইউনিভার্সিটিত, এক ভাইয়ের ব্যবসা, তারার ব্যবসা প্রতিষ্ঠান 5টা আছে সৌদি আরব, নিজে সাজার পাশাপাশি এলাকারে সাজাইবার চিন্তা করছেন, এলাইন বালা লাগে। অর্থাৎ ইকানো আপনি দৌড়া লাগতো না, শালটিকর এরিয়ার বাহিরে গোয়েনঘাটেও সিলেট যাওয়া লাগতো না, ওখানেও আপনি বিভিন্ন আচার অনুষ্ঠান করতে পারবা। খালামিয়া ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আপনার নাম্বার দিছি, কেউ যদি হোয়াটসঅ্যাপও আইন কল দেন সিমো বুকিং নিতে পারবেন? জি আলহামদুলিল্লাহ, তারা নিতে পারবে। অনুষ্ঠানের বুকিং নেওয়া যাইব? গায়ে হলুদ, বিয়া আর অনেক কিছু তারা চাইলে নিতে পারবে, সবকিছু নিতে। আর পার্টি রাজনীতিক অরাজনীতিক বিভিন্ন অনুষ্ঠান সবকিছু, ইফতার মাহফিল, সামনে যে রোজার ইফতার মাহফিল, বিভিন্ন জন্মদিন যে পালন করেন ওখানে করতে পারবো, ওটা করতে পারবা, সমস্যা নেই।
সবকিছু করা যায় সব কিছু করা যাইব, সামাজিকতার ভিতরে যা আছে যা আছে সব কিছু করা যাইব, সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনার লগে সরাসরি মাতবা, সরাসরি মাত পাও, কিন্তু তৃতীয় পক্ষ নাই তো, কোনো তৃতীয় পক্ষ নাই, সমস্যা নাই। লেনদেন একটু মায়া করবানি। আলহামদুলিল্লাহ মায়া করবো এলাকা হিসাবে, ধরি মায়া লোক করবো। এক বাপে তানোর ফুরিরেও বিয়া দিছ পরে কইরা ভাই আমি খুশি হইয়া আমার ফুয়ারও তো বিয়া লাগাইতাম আগামী বছর বা 2 মাস পরে আপনার ওখানে লাগাইতাম, এত মায়া করবা। মায়া করবো আলহামদুলিল্লাহ, বইনর বিয়া অন লাগাইছ এক ভাই বাইর বিয়া ওখানে দিতা মায়া করবা, মায়া করবো, অবশ্যই সার দিবা, ছাড় দিব, ছাড় সুযোগ দিব। দিবা, মায়া করবা। আর জেলা আমরা কইছি ওলা কোথায় খাজি ইনশাল্লাহ মিল সবকিছু মিলতা ও গোটটা কিতা ভাই ঘুরে দেখাছেন, ওই যে একটা গোট দেখা যায়, এই গোটটা কিতা ভাই এগুলা গিফটর করো আপনার। আমরা এবলা রাস্তায় যাই গিয়ে রাস্তা গিয়ে আমরা বিদায় নিলাম, ও ব্রিজের গেছে গিয়া বা বিভিন্ন অত্যাধুনিক যে কনভেনশন হল থাকে ওরকম মনে হয়, ও ব্রিজও যাক গিয়ে ব্রিজও গিয়া পিছন থেকে দেখাইবা, জি ব্রিজও যাই আপনারা, ব্রিজও যান পিছন পিছন দিকে মিছিলও জ্বালা খরে খরে আটিয়া যাইন, আপনারা ব্রিজও যাক যাতে আমার দর্শক ভাই বই নাইতে দেখতে পারে এখানে যে কইছি পার্কিংর সুব্যবস্থা মানুষ বুঝতে পারে কোথায় কাজে যাতে মিল থাকে এতটুকু। অপরদিকে আমি ভিতর থেকে দেখে আইছি আমরা ব্রিজের উপরে গেলে কি অর্থাৎ বালা কিছু ফাইতে হইলে বিনিময়ে গণতে হবে, অর্থাৎ যেন সুবিধা পাইবা। এটা সিলেটর গোয়েনঘাট উপজেলা, গোয়েনঘাট উপজেলা 13টা ইউনিয়ন আছে, ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন 7 নং নন্দিরগাঁও ইউনিয়ন। 7 নং নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গাজুরোর খান্দাত লামাফাড়া গ্রাম, লামাফাড়া দামারিফার শালিটুগর গোয়েনঘাট সিলেট অথবা লামাফাড়া দামারিফার গোয়েনঘাট সিলেট নাম্বার দিয়ে রাখছি। ওই এরিয়ার মানুষের অর্থাৎ বৃহৎ একটা উপজেলা গোয়েনঘাট গিয়ে আপনার অনুষ্ঠান সম্পন্ন করা লাগতো না, আপনি নিজের এরিয়াত করতে পারবা। অপরদিকে আপনি সিলেট যাওয়া লাগতো না, নিজ উপজেলাত পারবা। তো আমি ফয়সল ভাইরে ধন্যবাদ দিয়ার সালাম জানাইয়ার, অবশ্যই সালামের উত্তর দিবা। খুব খুশি হয়েছি আপনি যে আপনি চাইলে পারতা জায়গা কিনিয়া শালুটি আপনি নিজের গ্রামও করছেন, আমরা খুব বেশি আনন্দিত, আপনার লাগি দোয়া করি, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর সফলতা কামনা করি। আর এই যে প্রতিষ্ঠান করছেন, এই প্রতিষ্ঠান রাখতে হইলে এলাকার এলাকার বৈনাইন্তর সহযোগিতা দরকার। যারা আমার ভিডিও দেখরা আপনারা বিভিন্ন অনুষ্ঠান করতে হইলে একবার লগ ইন করিয়া হোয়াটসঅ্যাপ অথবা সিমো কল করিয়া দেখবা, ইনশাল্লাহ দেখা যায়নি ভাই সব ভিতর। এই দেখো ব্রিজটনে নামার পরে আপনি কিতা করবা, গাড়ি পার্কিং করবা, সাইডে দিয়ে সিকিউরিটি লাইট লাগানো আছে, তাদের দ্বারা আয়োজন করতে পারবা, নিজেও করতে পারবা। যেবাল আপনি কেন জিনিসপত্র রাখবা, এখানে গেট নির্মিত হইব, দেখো ভাই এখানে গেট নির্মিত হইব, গেট ইয়ারলে দাওয়াতি ব্যতীত এক্সট্রা কেউ ঢুকতে পারতা না। আপনি রাখিলি বা অন্য একজন টেবিলে আপনি যারা ইনভাইটেশন কার্ড দিচ্ছেন ও মানুষ আমাইবা, আপনি চাইলে অত্যাধুনিক দেশের যে সিস্টেম আছে যে কার্ড, যেমন ওই দেখো যেমন ও কার্ড দেখাইলাম, ও কার্ডের লেখা যে আমি হারুন ভাইয়ের দাওয়াতি, আমার হারাইবার দিবা, দাওয়াতি নাই যাও কি ফিরিয়া যাও কি ওলাও না নি, ওলাও আপনি চাইলে পারবা। আপনি সিকিউরিটি লাগেন যে এরিয়ার গ্রামর সেন্টার না জানি কিতা গ্রামর সব বিয়ে তাইবানি না ভাই আমার এরিয়ার মানুষ ইলা নাই যে দাওয়াত না দিলে আইতা নাই, অন্যান্য এরিয়ার মানুষ ইলা হইতে পারেন। তবে আমার বাড়ি কোম্পানিগঞ্জ আর পার্শ্ববর্তী উপজেলা গোয়াইনঘাট, আমি সিলেট 4 আসনের মানুষ, আউটার সিলেট 4 আসন। আমার যেমন আমার সাংবাদিক হারুন ভাই ওই এলাকার মানুষ, ও গ্রামের মানুষ, আমি কোম্পানিগঞ্জের বন্নি গ্রামের মানুষ, অর্থাৎ আমরা জানা আছে দাওয়াত না দিলে আমি যাইতাম না, উপাস থাকি জিম। তো প্রত্যেকে ধন্যবাদ জানাই, আর বালা কিছু করুক, বালা কিছু করিয়া যাক, জীবনে সফলতা ভোগ করতে পারবা। আমি বালা কিছু কর্ম, দিন শেষে আপনারা আমারে ভালোবাসবা, সাপোর্ট করবা। প্রবাসীরা সব সময় আমরার চিন্তা করেন, আমরা প্রবাসীরা সাপোর্ট করবো, ওনার ব্যবসা প্রতিষ্ঠানও সাপোর্ট করবো, প্রয়োজনে একে অপরের পরিপূরক হয়ে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফয়সল কনভেনশন হল, দামারিফার লামাফাড়া অথবা আঙ্গাজুল লামাফাড়া, শালুটিকর গোয়াইনঘাট সিলেট, 7 নং নন্দিরগাঁও ইউনিয়নে এটি অবস্থিত। নাম্বার আছে, বুকিং দেলক্ষ। আসসালামু আলাইকুম।